সময় ও স্রোত দুটো একই সূত্রে গাঁথা। সময় ও স্রোত দুটোই চলমান, এটি কারোর জন্য থেমে থাকে না। সময় ও স্রোত এই দুটোর সাথে তাল মিলিয়ে চলতে পারলেই জীবন সুন্দর। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নদীস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে সারাদিন কী করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু নাস্তা বানিয়ে নিলাম। রুটি ভেজে সুজির হালুয়া তৈরি করে সব কিছু একসাথে সাজিয়ে নিলাম খাওয়ার জন্য। তো সব কিছু নেওয়ার পরে একসাথে নাস্তা করে নিলাম। নাস্তা কমপ্লিট করে রান্নাঘরে যেয়ে দেখি কিছু প্লেট বাটি ক্লিন করা লাগবে। যেহেতু আমার হাজব্যান্ড আর আমি একাই থাকি, তাই অসুস্থ থাকলেও সবগুলো কাজ আমার এক হাতেই সামলাতে হয়। পরে বেডরুমে যেয়ে দেখি রুমটাও অগোছালো হয়ে আছে, তাই তাড়াতাড়ি রুমটা গুছিয়ে নিলাম, কারণ আমার অগোছালো একদমই পছন্দ না। গোছগাছ থাকলে মনও ভালো লাগে। গোছগাছ শেষ হয়ে গেলে রান্নাঘরে যে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নেব, কারণ আজ রান্না শেষ করে ঘরের সবগুলো কাজ শেষ করে একটু মার বাসায় যাব, কারণ শরীরটা একটু অসুস্থ। তাই হাজব্যান্ডও পারমিশন দিল যে 2-1 দিন বাড়িতে যেয়ে থেকে আসতে। তাই আর কি রান্না তাড়াতাড়ি কমপ্লিট করে চলে যাব বাড়িতে। পরে আমি এক চুলায় ভাত রান্না করে নিলাম, আরেক চুলায় আমি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিই। এখানে আমি ফুলকপি, আলু, শিম, টমেটো এগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব। আজ এক রকমের তরকারি রান্না করব। বেশি তরকারি রান্না করলে আমার হাজব্যান্ড একা যেহেতু থাকবে, তাই একা খাওয়া হবে না এতগুলো তরকারি, তাই এক তরকারি রান্না করব। আর এখানে আমি তেলে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এখানে সব ধরনের মশলা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু তেল ভাসা ভাসা হয়ে আসলে তরকারিটা সুন্দর হয়। তেলটা ভাসা ভাসা হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে ফুলকপি, সিম, আলু এগুলো ধুয়ে তারপর দিয়ে দিব। ফুলকপি, সিম, আলু এগুলো দেওয়া হয়ে গেলে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ঢেকে দিব। ঢেকে দিলে কষানোটা সুন্দর হবে এবং তরকারির স্বাদটাও বেশ ভালো হবে। কথায় আছে যে রাঁধে সে চুলো বাঁধে। এই কথাটা বলার একটাই কারণ, আমার বিয়ের সময় আমি কোনো রান্না বাড়া কিছুই পারতাম না, আর এখন রান্না করতে করতে কিছুটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে। যেমনই হোক না কেন, আমি এখন যতটুকুই রান্না করি মোটামুটি ভালোই হয় এবং আমার রান্না খেয়ে আমার হাজব্যান্ড খুব প্রশংসা করে। এদিকে কথা বলতে বলতে দেখি আমার ভাত রান্নাটাও প্রায় কমপ্লিট। ভাত রান্না হয়ে গেলে ভাতটা নামিয়ে নিলাম। আর এখানে দেখি ফুলকপি, শিম, আলু এগুলো মোটামুটি ভালোই কষানো হয়ে গিয়েছে। এগুলো কষানো হয়ে গেলে আরেক চুলায় আমি ভালোভাবে মাছ উলট পালট করে ভালো করে ভেজে নিচ্ছিলাম। মাছগুলো কড়া ভাজা না হলে তরকারিতে দিলে ভালো লাগে না, একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে। এখানে তরকারি কষানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব তরকারিটা একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। পানি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তাহলে সবগুলো মশলা একসাথে মিক্স হয়ে যাবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর তরকারিটা কিছুক্ষণ ফুটে গেলে এখানে আমি তরকারিটা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখানে আমি টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে দেবো। টমেটো কুচি আর কাঁচামরিচটা আমি লাস্টের দিকেই দিই, কারণ ফুলকপি, আলু, সিম এগুলোর তরকারি রান্না করতে গেলে প্রথম দিকে যদি টমেটো কুচিটা দেওয়া হয় তাহলে টমেটোটা বেশি পরিমাণ সিদ্ধ হয়ে যায়, এটা খেতে ভালো লাগে না। তাই লাস্টের দিকে দিলে টমেটোটা বেশি পরিমাণ সিদ্ধ হয় না, খেতেও মজা লাগে। এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরেকটু আমি ঢাকনা দিয়ে দেব, তাহলে সামান্য পরিমাণ সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আরেক চুলায় আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজাগুলো চুলা থেকে নামিয়ে একে একে তরকারির মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দেব। মাছ ভাজাগুলো দেওয়া হয়ে গেলে মাছগুলো একটু ঝোলের সাথে একটু ভালো করে ফুটিয়ে নেব, তাহলে মাছের স্বাদটা তরকারির মধ্যে বেশ ভালোভাবে পাওয়া যাবে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে মাছ ঝোলের সাথে ভালো করে মিক্স হয়ে যাবে। এখানে মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে তারপর 2-1 মিনিট ফুটিয়ে আমি এর মধ্যে কুচি করে রাখা কিছু ধনেপাতা দিয়ে দেব।
ধনেপাতা এখন যেহেতু শীতকাল তাই একটু বেশি করে দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। আজকের মতো আমার রান্না এখানেই কমপ্লিট। আর আমি অন্য চুলায় একটু পানি গরম বসিয়ে দিলাম গোসল করার জন্য, যেহেতু আমার শরীরটা বেশি একটা ভালো না, একটু অসুস্থ। ডাক্তার বলছে কুসুম গরম পানি দিয়ে গোসল করতে, তাই কুসুম গরম পানি করে গোসল করে তাড়াতাড়ি আমি জামা কাপড়গুলো বারান্দায় রোদে দিয়ে দিলাম। বারান্দায় রোদে দেওয়ার পরে আমি তাড়াতাড়ি এখানে রেডি হয়ে নেব, যেহেতু মার বাসায় যাবো আজকে। যাওয়ার পর মা আমাকে দেখে কিছু বাজার সদাই করলে। এখানে 4 হালি মুরগি এনেছিল। মুরগি আনার পরে এগুলো ধুয়ে কেটে বেছে ক্লিন করে নিচ্ছিল। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।